হ্যালো বন্ধুরা, হাই দাও। আজকে আমরা নতুন ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পরে। ওকে, তাহলে বলা যাক। আজকে আমরা সায়েন্সের জাইগ্লাজিক আমি নিজেই ভাবছি যে একটি ভিডিও গেম ছাড়ার আগে কি কি করে ছাড়লে মানুষরা বেশি পছন্দ করে এবং দেখে। এটা আপনাদের বুঝাবো, আপনারা আমাদের ভিডিওটা দেখতে লাগবে, এনজয় করুন বন্ধুরা। আপনাকে দেখুন বন্ধুরা, তাহলে গেমের ডিটেলস বলি। প্রথমে ডিটেলসে ফার্স্টে নাম্বার 1-এ প্রথমে আমরা একটি গেমের জন্য প্রথমে নেম দিতে হবে। নেম ওকে, ওই আমার একটু ভালো লাগছে না তাই বললাম। ওকে, ফার্স্টলি আমরা যেটা করব সেটা হলো গেমের নেম দিতে হবে। নেম আবার কীভাবে দেবো? এবার আসলে আপনারা যেরকম গেমের উৎসাহ দেন সেইরকম নেম হবে। আপনারা যদি একটা গাড়ি রেস এবং ওই রেসে ট্র্যাকস থাকবে, আরও মেলা কিছু থাকবে, ওই জায়গায় আপনারা দিতে পারেন ওই জায়গায় আপনারা একটা পছন্দের নেম দিয়ে কার রেসিং কিংবা 8 কিংবা একটা নাম্বার দিয়ে দেবেন। ফার্স্টে আপনাদের মনের মতো যদি গেম বানাতে হয় তাহলে এই নাম্বারটা দেবেন। সেকেন্ডলি, গেমের নাম সব দিয়ে গেমে লোডিংয়ের বিষয়টা করতে হবে। একটি গেম লোডিং হতে হতে আস্তে আস্তে লোডিং হয়, এই জায়গা থেকে আস্তে 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 লোডিং হয়, বুঝেছেন? তাহলে লোডিংয়ে কীভাবে বানাতে হবে আপনাদের আইডিয়া অনুসারে আমি বলবো যে একটা রেক্ট্যাঙ্গল আকারের শেপে দিয়ে আপনারা এডিট করে, আর কীভাবে এডিট করতে হবে সেটা আমি পরের একটি ভিডিওতে বলবো। এডিট করে এটা লাগিয়ে লোডিং অপশানে দিতে হবে, লেখা থাকবে লোডিং। আর আমার চয়েস হচ্ছে 10% আর 20% হলে কালারটা রেড থাকবে, 30-40% হলে কালার অরেঞ্জ থাকবে, আর 50-80% থাকলে কালারটা ইয়েলো থাকবে, আর 90-100% হয়ে গেলে কালারটা গ্রিন কালার হয়ে যাবে। এরকম করে লোডিং হয়ে প্রথমে গেমের ভিতরে ঢুকবো। তারপরে থার্ডলি বিষয়টা হলো ফার্স্টলি গেমের নেম, সেকেন্ডলি গেমের লোডিং, অ্যান্ড থার্ডলি গেমের পিকচার। আপনারা বুঝতে পারছেন যে গেমে আমরা ঢুকে কিসের পিকচার দেখব। কিছু বক্স, কিছু মিস্টারি গিফট এবং কিছু চেস্ট, কিছু গাড়ি কিংবা কিছু অ্যানিমালস। আপনাদের পিকচারটা সুন্দর করে লাগাতে হবে, একদম 3D রিয়েলিস্টিকের পিকচার দিতে হবে। 3D রিয়েলিস্টিক লুক আপনারা যত দিতে পারবেন তত মানুষের চোখ ওই জায়গা যাবে এবং গেমটার সুন্দর দেখা যাবে এবং মানুষরা ভাববে যে ওই গেমটি অনেক সুন্দর। তাই জন্য আমরা রিয়েলিস্টিক লুক দেব, কিছু কমন ফেভারিট লুকস দেবো, আর কিছু কমন কার্স লাইক ল্যাম্বোরগিনি, কমন মানুষের বেশি চেনে আর মানুষের বেশি পছন্দ, এমনি লেজেন্ডারি কিন্তু কমন গাড়ির ডিমান্ডস ওই গেমের মধ্যে বেশি দিতে হবে। এটা হচ্ছে ফোর্থ বিষয়। লেজেন্ডারি থিংসের কমন থিংস মানুষের সবসময় চেনে, ফেরারি, বোগাডি, তারপরে ল্যাম্বোরগিনি এইসব গাড়ি চেনে, হট ওয়েলস, তারপরে জ্যাগুয়ার এইসব গাড়ি একটু কম চেনে, কিংবা অন্য কিছু যেমন
চিতা, লায়ন, টাইগার অ্যানিমলস হইলে কিংবা অন্য কিছুর হইলে যেমন রোড ব্লকস হইলে যেমন অনেক কিছুই দেওয়া যায়। মাইনক্রাফটে হলে যেমন ডায়মন্ড সোয়ার্ড এইসব মাইনক্রাফটের জন্য। তারপরে গান হিসেবে আপনার কমন গান মানে অনেক মানে কমন মানুষের চেনে ওই রেয়ার গান চেনে, এরম রেয়ার গানগুলো দেবেন অনেক ডিমান্ডে। অনেক লেজেন্ডারি থিংসের ডিমান্ডস বাড়িয়ে দিতে হবে, মানে ওগুলা আপনার লিখে থাকবেন বোগাটি, ল্যাম্বরগিনি কিংবা লায়ন, টাইগার কিংবা ডায়মন্ড সোয়ার্ড কিংবা ডায়মন্ড গান, এগুলো লেজেন্ডারি উপরে লেখা থাকবে আর দাম একদম মানে 100 জেমসের উপরে দিতে হবে। তারপরে ফিফথলি এক্সপ্লেশনাল। মানুষরা গেমে কত এনজয় করে, এনজয়ের জন্য মানুষরা গেমটা বেশি দেখে। আর মানুষের এত এনজয় হয় যে ইউটিউবে ছেড়ে দেয় গেমটা পর্যন্ত। আর গেমটা ইউটিউবে ছেড়ে দেওয়ার পরে ওই গেমটা ভাইরাল হয়ে যায়, এত সুন্দর গেম। আর সবাই দেখে দেখে ডাউনলোড করে। একটি নতুন গেম সবাই ডাউনলোড করতে চায় না, ভাইরাল হওয়ার পরে ওটা ছাড়ে। এই জন্য আমাদের এনজয়নেশনের জন্য ফার্স্টলি বিউটিফুল প্লেস দিতে হবে, মানে সুন্দর জায়গা দিতে হবে। সেকেন্ডলি মানুষের এনজয়নিং দিতে হবে, মানে মানুষরা এই গেমটি খেলে অনেক এনজয়নিং করতেছে। থার্ডলি এনজয়নিংয়ের তারপরে মানুষের ফোকাস দিতে হবে, মানে একটি জিনিস মানুষের খুব পছন্দ, মানে যেমন আমার নিজের পছন্দ হচ্ছে চিতা, মানে অ্যানিমালসের মধ্যে। তারপরে আছে কারের মধ্যে বোগাডি, এইরকম সব মানে মানুষের চেনা পছন্দ জিনিস। আর গানের মধ্যে মানে মোটরসাইকেলের মধ্যে আর নিনজা, নিনজা মানে গানের মধ্যে শুটিং গান, মানে এরম সব মানে মানুষের চেনে। এগুলো উপরে লেখা থাকবে লেজেন্ডারি, এক্সক্লুসিভ লিখে অনেক ডিমান্ডে দিতে হবে। তাহলে মানুষের ওগুলো কেনার জন্য অনেক ইচ্ছা থাকবে আর ওগুলো কেনার জন্য ফোকাস হয়ে থাকবে। তার জন্য এই জিনিসটা আমরা অবশ্যই মেজারমেন্ট করব যে ফোকাস হয়ে অনেক কিছু করবে। আর ফোকাস হয়ে যে জিনিসটা করবে, এবার লাস্টলি তাহলে ফোকাস হয়ে সেই জিনিসটা করবে, সেই জিনিসটা যদি করে মানুষটা যদি ভালো লাগে, এটা হচ্ছে 6 স্পেশাল। ওকে, তাহলে শুরু করা যাক। 6-এ আমরা পারবো যে মানুষরা একটি গেমের ফোকাসের জন্য অনেক ট্র্যাক্স বানাবো, মানে গাড়ি যদি এমন সুন্দর লাগে ট্র্যাক্সগুলা যে এরকম ডিফিকাল্ট লাগবে যে লেভেল 1 টু লেভেল 10-এ মানে সুপার গ্যাপ ডিফিকাল্ট থাকবে। এবং পিপলরা যদি এনজয় করে, মানে খেলেও যদি এনজয় করে, তাই জন্য ওগুলা খেলার জন্য অনেক খুশি থাকে এবং ওগুলা কেনার জন্য অনেক আগ্রহহীন হয়। তাহলে দুইটা একসাথে মিলে একটা অ্যারাউন্ডমেন্ট হবে। অ্যারাউন্ডমেন্টে যদি মানুষরা বুঝে ফেলে এই গেমটা, তাহলে বিলিয়নের উপরেও ডাউনলোডার্স হয়ে যাবে। তাই জন্য আপনাদের গেমের কিছু রুলস শিখালাম। আপনারা যদি ভবিষ্যতে কোনো গেম বানান কিংবা এখন বানান, তাহলে এই রুলসগুলো ফলো করবেন। এই রুলসগুলো ফলো করলে যদি আপনাদের গেম একদম বিলিয়নের উপরে ডাউনলোডার্স হয়ে যাবে। এই রুলসগুলো এখন ফলো করুন এবং আশা করি আমি আপনাদের অন্য কিছুরও ভালো জিনিস কিনতে পারবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর অন্য কিছু পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। বাই বাই। আশা করি আপনাদের ভালো লাগলো।